বাংলাদেশের রাজনীতিতে আজও চলছে অন্যায় শৃঙ্খল, বিচারের নামে চলছে প্রতিহিংসা রাজনীতি। এই মানুষ এই মানুষটি এটিএম আজহারুল ইসলাম, এক সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ, একজন শিক্ষাবিদ, কিন্তু তিনি আজকে কারাগারে। তিনি বা- কারাগারে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন। আজকে ইসলামী ছাত্র শিবির শিক্ষা অঙ্গনে ছাত্রদেরকে নামাজি বানাচ্ছে, রোজাদার বানাচ্ছে। ভালো এই বাংলাদেশের জমিনে আজ ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় অবদান রেখেছেন, কিন্তু তাকে কেন অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে? 2012 সালের 22 আগস্ট তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। মিথ্যা অভিযোগ এনে বিচারের নামে তাকে বছরের পর বছর আটক রাখা হয়েছে, যেখানে অন্য অনেক রাজনীতিবিদদেরকে রাষ্ট্রপতির নির্দেশে জামিন দেওয়া হয়েছে, সেখানে এটিএম আজহারুল ইসলাম কেন আজও মুক্তি পাচ্ছেন না? আমরা দেখেছি দুর্নীতির অভিযোগে আটক অনেক নেতাই মুক্তি পেয়েছেন, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার বেলায় কেন ভিন্ন নীতি? আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কেন ন্যায় বিচারের পক্ষে আওয়াজ তুলছেন না? আমরা কি একটি গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি, নাকি প্রতিহিংসার রাজনীতি এখনো চলছে? আমরা অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, ন্যায় বিচার চাই। বাংলাদেশের সকল জনগণকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।